ক্লাসে নবম শ্রেণীতে তোমরা যারা পড়ছো সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এখন আমি আমাদের গণিত বইয়ের 4.1 এর 22 নং সৃজনশীলটি করব। এখানে আমি ক নং প্রশ্নটির সমাধান করছি। দেখো, ক নং প্রশ্নটি রয়েছে x এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে x এর মান রয়েছে, x এর এই রাশিটি রয়েছে, আমরা এর মান নির্ণয় করব। দেখবো এখানে x ইকুয়াল টু ব্র্যাকেট 2 ইনটু ইনভার্স a ইনভার্স 1 প্লাস 3 b ইনভার্স 1 ইনভার্স 1। এখন দেখো আমরা এখানে 2 ইনটু a ইনভার্স কে আমরা লিখব, যেহেতু এখানে গুণ সম্পর্ক রয়েছে তাই আমরা গুণ লিখব। এখন দেখো আমরা a ইনভার্স কে বা কোনো সংখ্যার উপর বা যদি কোনো চলকের উপর ইনভার্স থাকে তাহলে তোমরা সবসময় প্রথমে একটি দাগ দিবে, তারপর উপরে 1 লিখবে এবং ইনভার্স ব্যতীত নিচে যা আছে তাই লিখে দিবে 1। বা এখানে যদি a ইনভার্স 2 থাকতো তাহলে তোমরা লিখতে হচ্ছে একটি দাগ দিয়ে এখানে 1 লিখতে এবং ইনভার্স ব্যতীত এখানে যা রয়েছে তাই লিখে দিতে, তাহলে হবে a স্কয়ার 1/a স্কয়ার। তাহলে আমরা a ইনভার্স 1 কে লিখতে পারি 1/a প্লাস 3 ইনটু b ইনভার্স 1 কে আমরা একই ভাবে লিখব, তাহলে হবে 1/b ইনভার্স 1। বা এখানে 2 এর সাথে 1/a গুণ রয়েছে, তাহলে আমরা জানি কোনো ভগ্নাংশের সাথে যদি কোনো সংখ্যা বা চলক গুণ থাকে তাহলে তার লবের সাথে গুণ করতে হয়। এখানে লব রয়েছে 1, তাহলে 1 এর সাথে 2 গুণ হবে, প্লাস এখানে রয়েছে 3 এর সাথে 1 গুণ হবে, তাহলে হবে 3b, তাহলে 2/a প্লাস 3/b ইনভার্স 1। এখন দেখো আমরা এই মাঝখানে রাশিটিকে আমরা লসাগু করব, a এবং b এর লসাগু হবে ab। এখন a কে ab দ্বারা ভাগ করলে থাকবে b, তাহলে হবে b কে এবং 2 দ্বারা গুণ করলে হবে 2b, প্লাস b কে ab দ্বারা ভাগ করলে bb কাটা যাবে এবং থাকবে a কে 3 দ্বারা গুণ করলে হবে 3a ইনভার্স 1। এখন দেখো 2b প্লাস 3a বাই ab এর উপর ইনভার্স রয়েছে, তাহলে আমরা একটি দাগ দিব এবং উপর লিখব 1 এবং যা রয়েছে তাই লিখে দিব প্লাস 3। এখন দেখো 1 এর সাথে যেহেতু 2b প্লাস 3a টা বাই ab টা ভাগ সম্পর্কে রয়েছে, এখন যদি এটাকে আমরা কি গুণ সম্পর্কে নেই তাহলে এটা উল্টিয়ে যাবে এবং আমরা লিখব ab বাই 2b প্লাস 3a ইকুয়াল টু ab বাই 2b প্লাস 3a, কারণ এই সম্পূর্ণ রাশিটা 1 এর সাথে গুণ রয়েছে, তাহলে গুণ করলে এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। এখন আমরা খ নং প্রশ্নটি সমাধান করব। দেখো, খ নং প্রশ্নটি রয়েছে, দেখাও যে y প্লাস 4 রুট ওভার 81 ইকুয়াল টু 4। এটা আমাদের দেখাতে হবে যে এটার মান 4 হয়। আমাদের উদ্দীপকে y এর মান এই রাশিটা দেওয়া আছে, আমরা প্রথমে এই রাশিটার মান নির্ণয় করব। এখন দেখো pq, এই pq রুটকে আমরা x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q এর উপর 1/pq আকারে লিখতে পারি, ইনটু qr কে আমরা একই ভাবে লিখব 1/qr x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p হোল 1/rp। দেখো এখানে xp বাই x টু দি পাওয়ার q রয়েছে, এটাকে এখানে দেখো ভিত্তি দুটি একই রয়েছে। আমরা যদি এখানে x টু দি পাওয়ার q কে যদি আমরা গুণ সম্পর্কে নিয়ে যেটা ভাগ সম্পর্ক রয়েছে, তাহলে এটার পাওয়ারটা প্লাস রয়েছে এবং এটা মাইনাস হয়ে যাবে। যদি আমরা এটাকে গুণ সম্পর্কে নেই, মাইনাস q 1/pq টু দি পাওয়ার, আর এখানে হবে, এখানে আমরা একই কাজ করব, x টু দি পাওয়ার q ইনটু x টু দি পাওয়ার ইনভার্স r টু দি পাওয়ার 1/qr ইনটু
x to the power r into x my inverse p to the power 1 by rp। এখন দেখো ভিত্তি যেহেতু এক রয়েছে তাহলে আমরা পাওয়ার দুটি যোগ করব। তাহলে আমরা লিখতে পারি p minus q 1 by pq to the power into x to the power q minus r to the power 1 by qr into q to the power r minus p to the power 1 by rp x to the power r minus p to the power 1 by rp। এখন দেখো আমাদের এই x এর পাওয়ার p minus q এর সাথে 1 by to the power 1 by pq টা গুণ সম্পর্কে রয়েছে। যেহেতু এটা 1 by pq টা ভগ্নাংশ আকারে রয়েছে এটা, তাহলে x এর পাওয়ারটা লবের সাথে গুণ হবে। এখানে লব রয়েছে 1, 1 এর সাথে p minus q টা গুণ হবে। তাহলে আমরা লিখব p minus q by pq into x to the power q minus r by qr into x to the power r minus p by rp। এখন দেখো এখানে সব জায়গায় x গুণ সম্পর্কে রয়েছে, যেহেতু ভিত্তি এক রয়েছে আমরা পাওয়ার সবগুলো যোগ করে দিব। তাহলে আমরা লিখব x to the power p minus q by pq plus q minus r by qr plus r minus p by rp। এখন দেখো আমরা x এর এই পাওয়ার গুলো যেহেতু যোগ করেছি, এখন এই নিচের হরগুলোর লসাগু করব এবং এই সবগুলোর হরের লসাগু হবে pqr। এখন দেখো এই প্রথম ভগ্নাংশটিতে pq কে pqr দ্বারা ভাগ করলে থাকবে r এবং r দ্বারা p minus q কে গুণ করলে আমরা লিখব pr minus pqr কে pq দ্বারা ভাগ করলে এখানে থাকবে r, r দ্বারা আমরা p minus q কে গুণ করব তাহলে হবে pr minus qr প্লাস এখানে আবার pqr কে qr দ্বারা ভাগ করলে থাকবে p, p দ্বারা q minus r কে আমরা গুণ করব তাহলে হবে pq minus pr। আবার rp কে pqr কে rp দ্বারা ভাগ করলে থাকবে q এবং q দ্বারা r minus p কে আমরা গুণ করব তাহলে হবে qr minus pq। এখন দেখো এখানে একটা প্লাসের pr রয়েছে এবং মাইনাসের pr রয়েছে, তাহলে আমরা কাটতে পারি। আবার এখানে মাইনাস qr প্লাস qr রয়েছে, তাহলে আমরা এটাও কাটতে পারি। এখানে প্লাস pq এবং মাইনাস pq রয়েছে, আমরা এটাও কেটে দিতে পারি। তাহলে আমাদের উপরে থাকছে x to the power 0 by pqr। শূন্য দ্বারা যদি আমরা pqr কে ভাগ করি তাহলে আমাদের মান শূন্যই হবে। তাহলে x to the power 0, আমরা জানি x to the power 0 এর মান 1। কোনো চলক বা মানের 0 থাকে তাহলে আমরা তার মান 1 লিখব। তাহলে আমরা y এর মান পেয়েছি 1। এখন দেখো এখানে y এর মান রয়েছে 1, আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে y plus 4 root over 81। আমরা এখানে y এর মানটি লিখব 1 প্লাস এখানে আমরা 4 root কে 81 by 1 by 4 লিখতে পারি ইকুয়াল টু 1 প্লাস 81 কে আমরা 3 to the power 4 লিখতে পারি এবং এটির উপরে আবার 1 by 4 পাওয়ার হিসেবে রয়েছে। 3 to the power 4 কে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে 81ই হবে। এখন দেখো এই 3 এর পাওয়ার 4 টা 1 by 4 এর সাথে গুণ সম্পর্কে রয়েছে এবং এটা লব 1 এর সাথে গুণ হবে, তাহলে হবে 4 by 4 1 plus 3 4 by 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হয়, তাহলে এটার মান হবে 1 plus 3 এর উপর পাওয়ার 1 রয়েছে তাহলে এর মান 3 হবে। তাহলে 1 plus 3 equal to 4 equal to right hand side। আমাদের খ নং প্রশ্নটিতে y plus 4 root over 81 equal to 4
দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা এটি দেখিয়েছি যে y প্লাস 4√81 এর মান 4 হয়েছে। আশা করি তোমরা খ নং প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা গ নং প্রশ্নটির সমাধান করব। দেখো, গ নং প্রশ্নটিতে রয়েছে দেখাও যে y ডিভাইডেড z ইকুয়াল টু 25। আমরা খ নং হতে পেয়েছি y ইকুয়াল টু 1। এখন আমরা উদ্দীপকের z এর মান, এই রাশিটি দেওয়া রয়েছে, এই রাশিটির মান প্রথমে আমরা নির্ণয় করব। তাহলে দেখো, এখানে আমরা 5 টু দি পাওয়ার m প্লাস 1 কে আমরা 5 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার 1 লিখতে পারি, কারণ আমরা জানি ভিত্তি যদি 1 হয় তাহলে পাওয়ার দুটো যোগ হয়। তাহলে এখানে 5 এবং 5 আমরা যদি নিয়ে আসি তাহলে আমাদের পাওয়ার দুটি যোগ হবে, তাহলে এখানে m প্লাস 1ই হয়। তাহলে আমরা এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি। এবং দেখো 5 নিচে 5 টু দি পাওয়ার m মাইনাস 1 রয়েছে, এখানে 5 এর পাওয়ার m টার সাথে m মাইনাস 1টা গুণ সম্পর্কে রয়েছে, তাহলে আমরা প্রথমে গুণ করব। যদি m কে m মাইনাস 1 দ্বারা গুণ করি তাহলে হবে m স্কয়ার মাইনাস m ডিভাইডেড 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি, আর টু দি পাওয়ার m প্লাস 1 রয়েছে। এখানে দেখো 5 টু দি পাওয়ার m মাইনাস 1 টু দি পাওয়ার m প্লাস 1 গুণ সম্পর্কে রয়েছে, আমরা এটাকে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 হিসেবে লিখতে পারি। m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, 5 টু দি পাওয়ার m ইন্টু 5। এখানে আমরা এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা 5m স্কয়ার ইন্টু 5 ইনভার্স m লিখতে পারি, ডিভাইডেড, এখানে দেখো আমরা 5 স্কয়ারটা, 5 এর যে স্কয়ার রয়েছে এই স্কয়ারটা m প্লাস 1 এর সাথে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে আমরা এটাকে গুণ করতে পারি। তাহলে হবে m ইন্টু m টু দি পাওয়ার 2m প্লাস 2, এবং নিচে রয়েছে m টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের আকারে রয়েছে। তাহলে আমরা এটাকে m স্কয়ার মাইনাস 1 স্কয়ার বা 1 লিখতে পারি, কারণ 1 এর উপর স্কয়ার থাকলে তা 1ই হয়। এখন দেখো 5m কে আমরা 5m ই লিখবো, উপরে যা আছে আমরা তাই লিখবো। এখানে নিচে 5m স্কয়ার রয়েছে ইনটু, এখানে দেখো 5 ইনভার্স m রয়েছে, এটাকে যদি আমরা উপরের রাশিতে নিয়ে যাই তাহলে আমাদের যে পাওয়ারটি রয়েছে তা মাইনাস রয়েছে, তা উপরে নিয়ে গেলে ধনাত্মক বা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে 5 টু দি পাওয়ার m লিখতে পারি, ডিভাইডেড, এখানে আমরা লিখব, এটাকে যদি আমরা সাজাই তাহলে 5 টু দি পাওয়ার 2m ইন্টু 5 স্কয়ার লিখতে পারি, এবং নিচের রাশিকে আমরা 5m স্কয়ার ইন্টু 5 ইনভার্স 1 লিখতে পারি, ইকুয়াল টু, এখানে দেখো 5 টু দি পাওয়ার m এবং 5 টু দি পাওয়ার m কে আমরা 5 টু দি পাওয়ার 2m লিখতে পারি, 2m লিখতে পারি, কারণ এখানে ভিত্তি একই রয়েছে। আমরা যদি এটাকে যোগ করি তাহলে m প্লাস m হবে, m প্লাস m যোগ করলে হবে 2m ইন্টু 5, 5ই থাকবে। এখানে নিচে রয়েছে 5m স্কয়ার ডিভাইডেড, এখানে 2m ইন্টু 5 স্কয়ার, আর নিচে রয়েছে 5m স্কয়ার। এখন দেখো এখানে 5 ইনভার্স 1 কে আমরা উপরে যদি নিয়ে যাই তাহলে এটা শুধুমাত্র 5 হবে, 5 টু দি পাওয়ার 1 হবে, 1টা আমরা না লিখলেও চলবে, আর ইনভার্সটা প্লাস হয়ে যাবে আমরা জানি। এখন দেখো এটাকে আমরা যদি, এখানে আছে 5m ইন্টু 5 বাই m, 5 টু দি পাওয়ার m স্কয়ার, এই ডিভাইডেডটাকে আমরা যদি ইনটু সম্পর্কে নিয়ে যাই তাহলে আমাদের এই 5m স্কয়ারটা উপরে চলে আসবে এবং উপরে যে রাশিটা রয়েছে পুরোটা নিচে চলে আসবে। তাহলে আমরা লিখব ইনটু ইনটু 5m স্কয়ার বাই 5 2m ইনটু 5 স্কয়ার
বাই 5। এখানে দেখো আমাদের এখানে উপরের রাশি এবং নিচের রাশি আমরা কাটাকাটি করতে পারি। এখানে রয়েছে 5 এখানেও 5 রয়েছে, তাহলে আমরা এটা কেটে দিতে পারি। এখানে রয়েছে 5, এখানে নিচেও রয়েছে 5, এটাও আমরা কাটতে পারি। এখানে রয়েছে 5 টু দি পাওয়ার 5m স্কয়ার, এখানেও 5m স্কয়ার রয়েছে, তাহলে আমরা এটাকে কেটে দিতে পারি। তাহলে আমাদের থাকবে অবশিষ্ট আছে 5 স্কয়ার, তাহলে উপরে আছে 1, নিচে আছে 5 স্কয়ার, তাহলে আমরা লিখব 1/5 স্কয়ার ইকুয়াল টু 1/5 স্কয়ার। 5 স্কয়ার মানে আমরা জানি 25, তাহলে এটি হচ্ছে ওইটা হচ্ছে z এর মান। আমরা z এর মানটা এখন নির্ণয় করেছি। এখন আমরা এই রাশিটি প্রমাণ করব। এখানে দেখো আমাদের y এর মান আমরা খ হতে পেয়েছি 1 এবং z এর মান আমরা মাত্র নির্ণয় করলাম 1/25। এখন আমাদের লেফট হ্যান্ড সাইডে রয়েছে y ডিভাইডেড z এর মান হবে 25, এটা আমাদের দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড আমরা এখন এটা প্রমাণ করব। y এর মান আমরা 1 বসাবো, ডিভাইডেড z এর মান হচ্ছে 1/25। এখন এই ডিভাইডেডটাকে যদি আমরা ইনটু সম্পর্কে নেই, তাহলে 25টা উপরে যাবে এবং 1টা নিচে চলে আসবে। 25/1 বা এখানে 1 এর সাথে 25 এর গুণ সম্পর্ক রয়েছে, তাহলে হবে 25 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করে দেখালাম। আশা করি তোমরা গ নং প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।